নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দু ধরনের পরোটা বানিয়ে দেখাবো, কিন্তু একদম হেলদি ওয়েতে বানাবো। আমি এর জন্য আমার বাড়িতে আমি নর্মালি রুটি বানিয়ে থাকি মাল্টিগ্রেন আটা দিয়ে, বা পরোটাও বানিয়ে থাকি। আমি খুব একটা ময়দা ইউজ করি না। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, বা সাধারণ যে গমের আটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। একটা ছোট গাজর আমি কেটে নিয়েছি টুকরো করে, পেঁয়াজ একটা ছোট, সেটাকে আমি টুকরো করেছি, হাফ ক্যাপসিকাম টুকরো করেছি, হাফ রেড বেল পেপার ছিল আমার কাছে, টুকরো করেছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর সুইট কর্ন ছিল এক বাটি, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। নর্মাল আমরা যেরকম বাড়িতে আটা মাখি রুটি করার জন্য সেইভাবেই মেখে নেবেন লবণ দিয়ে, কিন্তু আমি এখানে এক্সট্রা একটা জিনিস যেহেতু অ্যাড করছি সেই জন্য আপনাদের দেখাচ্ছি। আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর আমি যেটা দেবো সেটা হলো জোয়ান। জোয়ান কিন্তু শরীরের পক্ষে খুব ভালো একটা উপকরণ, আপনারা কিন্তু অবশ্যই জোয়ানটা দেবেন। জোয়ান দিলে তো শুধুমাত্র শরীরের জন্য ভালোই নয়, খেতেও কিন্তু পরোটার স্বাদটা খুব ভালো হয়। তাই পারলে অবশ্যই চেষ্টা করবেন জোয়ানটা দেওয়ার। এবার আমি যে আটাটা আছে আমি মেখে নেব, আর বাকি সবজিগুলো একটা চপারে চপ করে নেব। আমি একটা চপারের সাহায্যে সমস্ত সবজিগুলোকে চপ করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, আর আমি দেব এখানে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু এখানে আর অনেক রকমের মশলা বা সেরকম কিন্তু কিছুই দেব না, যেহেতু এটা মেনলি বাচ্চাদের জন্যই বানানো হচ্ছে। বাচ্চাদের জন্য অতিরিক্ত কোনো মশলা বেশি খাওয়া কিন্তু ভালো না। আর আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম অলিভ অয়েল, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার খুব ভালোভাবে মিক্স করে রেখে দেব। এবার যেহেতু আমি লবণ, গোলমরিচ, তেল অলরেডি এই সবজিগুলোর মধ্যে দিয়েছি, আর সবজিগুলোর থেকে এমনি যেহেতু কাটলে একটা জল বেরোতে থাকে নিজস্ব, তাই আবার ওপর থেকে আমি যেহেতু লবণ আর গোলমরিচ দিয়েছি, তাই আরও জল কিন্তু সবজি থেকে বেরোতে থাকবে। তাই আমি কিন্তু কোনো রকমভাবে লেচিগুলো, যেমন আমার আগের একটি পরোটার ভিডিওতে আমি দেখেছিলাম যে বাটি মতো করে আমি পুর ভরছি, সেইভাবে করব না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। তাই আমি নর্মাল যেরকম আমরা রুটি বেলি বা পরোটা বেলি ওরকম বেলে নিয়ে ওপর থেকে জল ছেঁকে ছেঁকে চামচের সাহায্যে দিয়ে দিলাম। এবার প্রথম যে ধরনের পরোটাটা দেখাচ্ছি ওটাতে আমি সবজিগুলো ভালোভাবে চামচ দিয়ে স্প্রেড করে দেওয়ার পর ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিলাম। ঝুরি ভাজাটা দেওয়ার পর আমি ওপর থেকে আরেকটা যে আটার রুটির মতো বেলে নিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দেবো ধারগুলো। এবার যেহেতু আমি দু ধরনের বানাচ্ছি, তাই আমার বুঝতে যাতে সুবিধা হয়, তাই আমি একটা কাঁটা চামচ নিয়ে এই পরোটাটার সাইডগুলো ভালোভাবে চেপে চেপে দিলাম, তাহলে দেখতেও বেশ সুন্দর হবে, আর সাইডগুলো বেশ ভালোভাবে চেপেও যাবে আর খুলে যাবে না। এবার আমি আরেক ধরনের যে পরোটাটা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার একটা বেলে নিয়েছিলাম রুটি, সেটা আমি রেখে তার উপরে সবজিগুলো স্প্রেড করে দিলাম চামচ দিয়ে, আর ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর আমি এখানে একটা চিজের স্লাইস দিয়ে দেব। চিজের স্লাইস আমার কাছে রয়েছে তাই আমি দিলাম, আপনাদের কাছে যদি চিজ কিউব থাকে তাহলে আপনারা উপর থেকে গ্রেট করে দিতে পারেন। এবার আমি আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি ধারগুলো। এমনিতেই যেহেতু আমরা এইভাবে এই প্রসেসে করছি, যখন আমরা এই পরোটাগুলো ভাজবো এমনি এগুলো ফুলে যাবে, ভেতরে একটা ভেপারের সৃষ্টি হবে, যার ফলে আস্তে আস্তে কিন্তু আমাদের এই ফোল্ডগুলো আলগা হতে থাকবে। তাই খুব কেয়ারফুলি কিন্তু পরোটাগুলো ভাজবেন। খুব ভালো করে কিন্তু পরোটাগুলো সেঁকতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ফ্রাইং প্যানে একটা একটা করে পরোটা দিচ্ছি। প্রথমে আমি ঝুরি ভাজা দিয়ে যে পরোটাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে কিন্তু আগে সেঁকে নিয়েছি। দু পিঠ ভালো করে সেঁকা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিলাম একটা প্লেটে। এবার আমি চিজের যে পরোটা সেটা আমি বানাচ্ছি। চিজ যে দিকটা থাকবে সবসময় চেষ্টা করবেন সেই দিকটা না দেওয়ার ফ্রাইং প্যানে। যদি আপনারা সেইভাবে দেন তাহলে কিন্তু যেহেতু চিজটা রয়েছে ওটা কিন্তু মেল্ট হয়ে গিয়ে তলাটা জ্বলে যেতে পারে, তাই সবসময় অপোজিটটা দেবেন। দেখুন তারপরে যেরকম সেম প্রসেস ভালোভাবে দু পিঠ সেঁকে নিয়ে ঘি দিয়ে আমি ভেজে নিয়েছি।
এই পরোটা কিন্তু আমার বানানো একদমই কমপ্লিট। আমার টোটাল 6টা লেচি হয়েছিল, আমি এখানে তাই 3টে পরোটা করতে পেরেছি। একটা চিজের পরোটা করেছি আর 2টো ঝুরি ভাজার পরোটা করেছি। আমি রসুনের আচারের সাথে এটা সার্ভ করেছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। যেসব বাচ্চারা বা বড়রা সবজি রুটি খেতে ভালোবাসে না, তাদেরকে অবশ্যই এটা বানিয়ে দেবেন। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে এটা খাবে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন, আমি আপনাদেরকে প্রথমে একটা ঝুরি ভাজার পরোটা খুলে দেখাচ্ছি। কি সুন্দর ভেতরটা দেখতে লাগছে, চারিদিকে কিন্তু সমানভাবে সবজিগুলো ছড়িয়েছে। আর আরেকটা যেটা চিজের পরোটা, সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, চিজটাও কিন্তু চারিদিকে সমানভাবে মেল্ট হয়ে গেছে। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার পাশে থাকার আবারও আপনাদের কাছে করজোড়ে অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।